এই মেয়ে, ভালো করে কাজটা করো। তোমাকে কেউ বলে দেয়নি? কাজে যদি ফাঁকি দাও তাহলে কিন্তু কাজ থাকবে না। হ্যাঁ বাবা, আমি তো কাজ ঠিকঠাক মতনই করছি। ওই মা যেমন যেমন বলে দিয়েছেন তেমন তেমন। এই মা বাবা এগুলো বলা কবে বন্ধ করবে? কবে? আর মা বাবা বেশি বললে কাজে কোনো সুবিধা হবে না। বাড়ির কাজের মানুষেরাও তো তাদের মালিকদের মা বাবা বলে ডাকে। ধরে নিন না, আমিও সেরকম ভাবেই ডাকছি। বাবা, গাঁয়ের মেয়ে হলে কি হবে গো? এতে একেবারে কথার ফুল জড়িয়ে আছে দেখছি। তুমি আগে জানতে না গ্রামের মেয়েরা কথার ফুল জুড়ি ফোটাতে পারে? বগন, হ্যাঁ বগন, বগন তাড়াতাড়ি আয়। হ্যাঁ বড় বড় মামা বলো, তোর বার করছি আমি। হ্যাঁ, কাজ করছিস ওখানে আর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কথা শুনছিস। কার কথা আমি জানি না? এবার তোকে চাকরি থেকে বরখাস্ত না করি তার দেখ। উনি তো একজনের পেয়ারের খাস চাকর কি না? মাথা একেবারে কিনে নিয়েছে। বিশ্বাস করেন মামি, আমি কারো কোনো কথা শুনছি না গো। আমার বাসন ধোয়া, বাসন মোছা সব কাজ তো শেষ হয়ে গেছে। আরে বাবা, আজকে কি খাওয়া দাওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ ছোট মামি, আমার তো সব কাজ শেষ। এখন আপনারা যদি দুটি ভাত খেতে দিতেন তাহলে। শাহানা তো এখনো স্কুল থেকেই ফেরেনি, তুমি ওদের ভাত দিয়ে দাও না। ওদের মাঝে মধ্যে এত বোকা হয়ে যাও না, আমার ফ্রাস্ট্রেটেড লাগে। এখন আমাদের বাড়ি থেকে একটা কাজের লোক নাকি? ও হ্যাঁ, তাই তো দিদি ভাই। ঠিক আছে দিদি ভাই, আমি এক্ষুনি দুজনকে খাবার দিয়ে দিচ্ছি। আসলে খাবার দাবার দেখার ব্যাপারটা তো শাহানা দি, তাই আমি চট করে এখন বুঝতে পেরেছো তো? হ্যাঁ দিদি ভাই, বুঝতে পেরেছি, আমি এক্ষুনি দিচ্ছি। এই বগন, বগন যা যা, থালা নিয়ে বস, আমি এক্ষুনি খেতে দেবো। হ্যাঁ ছোট মামি, আনছি। শেষটা পপুল ঠিক কোথায় গেছে জানো? না, আর কাউকে বাড়ির কিছু বলে গেছে কিনা জানি না, আমাকে বলেছে কাজ আছে, নাও ফিরতে পারে। কলেজের কাজ জিজ্ঞেস করতে পারতো তো। জিজ্ঞেস করেছি, শুধু বললো কাজ আছে। এমন কি কলেজের কাজ যার জন্য সারা রাত বাইরে থাকতে হবে? এই যে কি ব্যাপার, নেমন্তন্ন করে তারপর খেতে দেবো নাকি? এরপর তো বলবে যে কাজের লোককে কাজ করিয়ে খেতে দিই। আমরা সেরকম মালিক নই, সেটা তোমার জেনে রাখা উচিত। যাও গিয়ে থালাটা নিয়ে এসো। থালা? থালা মানে থালা বোঝো না? আরে থালায় খাবে না তো কোথায় খাবে? হাতে না মাটিতে? তুমি যদি মাটিতে খেতে চাও আমাদের কোনো অসুবিধা নেই। এই এই এই, তুমি বাংলা বোঝো না নাকি? হ্যাঁ, আচ্ছা না তো, যাও যাও, রান্নাঘরে এরকম দেখতে একটা থালা আছে, নিয়ে এসো। দিদি ভাই, ও দিদি ভাই, ওই যে ওই নেপালের মা যখন এই বাড়িতে কাজ করতো না, তখন ওই ও যে থালায় ভাত খেত, ওটা আছে, দিয়ে দেবো? দেখ, থালা পাচ্ছেই না কত। এই বগন, বগন যা যা যা, রান্নাঘরে যা, ও পারবে না, তুই থালাটা নিয়ে আয়। কি হলো? ছোট মামি, ওই থালায় নতুন বৌদি কি ভাত খাবে? জুতো পেটা করবো, জুতো পেটা করবো, জুতোটা দরদ উঠলে পড়ছে। যেটা বলা হচ্ছে সেটা করো, যাও। ননসেন্স। বলি আজ কি বড় মামি পুজো এখনো শেষ হয়নি গো? বড় মামি থাকলে কিছুদিন নতুন বৌদিকে আমার সঙ্গে এভাবে বসিয়ে আমার মতো থালা খেতে দিতে পারত না। ছি গো, এরা কি মানুষ? কি মা লক্ষ্মী, কি কেমন লাগছে?
মিথ্যে পরিচয় দিয়ে আমার ছেলের সাথে বিয়ে করার মজাটা পাচ্ছ? হ্যাঁ, টের পাচ্ছ? আমার এ বাড়িতে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না বাবা। আর তাছাড়া আমি তো মন ঠিক করেই এসেছিলাম যে কাজের বিনিময়ে একটু আশ্রয় পাবো। কথায় হারবে? চাঁদ ডোবা গ্রামের জিনিস। তাই না তাই? কি হলো বগন, এসো। এই যে মামি এসি। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? বসো, যাও। এটা আমার থালা। হ্যাঁ, তোমার থালা। তবে কি আমাদের? এই মেয়ে, কি ব্যাপারটা কিরকম ঠায় দাঁড়িয়ে রয়েছে কেন তুমি? হ্যাঁ, আমাদের কি কোনো কাজকর্ম নেই নাকি? অদ্ভুত, বসে পড়ো। কি খেলো একেবারে। আর শুনে রাখো, একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়িতে না কাজের লোকেদের রোজ মাছ খাওয়ার কোনো নিয়ম নেই, বুঝতে পেরেছো? তাই ভেবে চিন্তে খাওয়া দাওয়া করতে হবে। আর সপ্তাহে একদিন মাছ বরাদ্দ রয়েছে, এটা কিন্তু তুমি মনে রেখো। আমার একদিনও মাছ না হলেও চলবে ছোট মা। গুড, ভেরি গুড। তোমার চাহিদা থাকলেও আমরা রাখতাম না। নতুন বউ তোকে হেতা বসে খেতে দিয়েছিল? হ্যাঁ, হেতা বসে খেতে দিয়েছে বগনার পাশে? ছি 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 ছি। হ্যালো, তুই হেতা বসে খাচ্ছিস? দেবজি, তোকে বলে দাও, আমি কিন্তু কারোর দালালি মানতে পারবো না। আমরা একজনের সঙ্গে একটা শর্ত করেছি, সেই শর্তে সে রাজি, ব্যাস। এখানে অন্য কেউ নাক গলাক আমি কিন্তু চাই না। ও মামুনি, মামুনি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই তো ভাত তো পেয়েছি, দেখো তার সঙ্গে ডাল তরকারিও আছে। আমার অসুবিধা হচ্ছে না। হায় 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 হায়, বেঁচে থাকতে এই দৃশ্য দেখতে হলো রে। ঘরের লক্ষ্মীকে রাস্তায় বসে খাচ্ছিস, তাও পুরোনো কাজের বাসের বাসনে। হ্যালো ম্যাম, তোর দড়ি কলসি জুটলো নি? তুই গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরতে পারলি নি? এই খবরদার, মায়া কান্না কাঁদবে না এখানে, না কিন্তু আমি অন্য স্টেপ নেব। ডাক্তার দাদা, আপনি কিন্তু শুধু মুখে বলেন, কাজে তো কিছু করে দেখান না। তুমি একে ঘরে তালা বন্ধ করে রাখতে পারবে? ছুটকি, সব দিন কারোর একরকম যায় না কো। এখনো সময় পড়ে রয়েছে, পড়ে থাকা দিনের জন্য ভাব। সারা জীবন এত রমরমা, এত রক্তের তেজ, এত শরীরের জোর থাকবে না কো। মরণকালে দেখবি হরিনাম করার জন্যও কেউ নেই, মুখে জল দেওয়ার পর্যন্ত কেউ থাকবে না, এই বলে দিলুম। তাই মেয়ে, তোমার আর কিছু লাগবে? না না ছোট মা, আর বগন তোর? যদি আর দুটো ভাত দিতে পারতেন তাহলে। তাই রাখে এতগুলো ভাত, আমি তো বুঝতে পারি না। দিন দিন চালের দাম বাড়ছে। নতুন বউ, আমি এই মাছের তরকারিটা আমার রান্নাঘরে রেখেছি। নে, বউ মানুষ শুধু ডাল ভাত দিয়ে খাবে, এই দু টুকরো মাছ ছাড়া তো আর কিছুই দিতে পারবো না। মা, আমি এটা দিয়ে খাবো। আমার বাড়ির কাজের লোককে আদিক্ষেতা দেখানো চলবে।